গত শনিবার ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ সকালে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ বিমান হামলায় তেহরানের নিজ কার্যালয়ে খামেনি নিহত হন। হামলায় তার দপ্তরের ভবনটি পুরোপুরি বিধ্বস্ত হয়। এই হামলায় তার মেয়ে, জামাতা এবং নাতিও প্রাণ হারান। ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন, ইসরায়েলের সাথে মিলে চালানো এই অভিযানে মার্কিন অত্যাধুনিক ট্র্যাকিং সিস্টেম এবং ইসরায়েলি গোয়েন্দা তথ্যের সমন্বয় করা হয়েছিল। রোববার ১ মার্চ সকালে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে জানায়, ইসলামী বিপ্লবের মহান নেতা শাহাদত বরণ করেছেন। তাহলে প্রশ্ন এখন আসছে, কে হবেন নতুন নেতা? খামেনি নিহত হওয়ার পর শীর্ষ নেতৃত্বের দায়িত্ব পালনের জন্য ইরান ৩ সদস্যের একটি সাময়িক পরিষদ গঠন করেছে, যেখানে রয়েছে ইরানের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন ধর্মীয় নেতা। এরপর অ্যাসেম্বলি অব লিডারশিপ এক্সপার্ট নতুন সর্বোচ্চ নেতা নিয়োগের প্রক্রিয়া শুরু করবে। সংবিধান অনুযায়ী এটি যত দ্রুত সম্ভব সম্পন্ন করতে হবে। সংক্ষেপে, স্থানীয় নতুন নেতা এখনও ঘোষণা হয়নি, তবে ৩ সদস্যের অন্তর্বর্তী পরিষদ এখন দেশ চালাচ্ছে। পরিস্থিতি এখন অত্যন্ত উত্তপ্ত। সবার আগে আপডেট পেতে আমাদেরকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন।